হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আ স্মল রোড ট্রিপ ফ্রম কলকাতা টু দীঘা অ্যান্ড মন্দারমণি। তো এখানে যাওয়ার আগে আমারও প্রশ্ন ছিল তোমাদের মতোই, যে দুদিনের মধ্যে দীঘা মন্দারমণি দুটো জায়গা যাওয়া যাবে, ক্লান্ত লাগবে বা ভালোভাবে ঘুরতে পারবো না, এরকম কিছু। সেই প্রশ্নের উত্তরই আজকে আমরা এই ব্লগের মাধ্যমে পাবো। তো এখন বাজে ভোর 4টে আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর ঠাকুরের নাম নিয়ে গাড়ি স্টার্ট করে ফেলেছে আকাশ, আর বাপি এদিকে ওকে ম্যাপ বলে দিচ্ছে যে কোন দিকে যেতে হবে। সেভাবে আমরা কেউ তো আর রাস্তা চিনি না, তোমরাও তাই ম্যাপ দেখে দেখেই যেও। আমরা সম্ভবত এটা দক্ষিণেশ্বর ডানলপ এই রোড হয়ে যাচ্ছি। আমি এখানে রাস্তাঘাট খুব একটা চিনি না, তাই তোমাদেরকে বলবো তোমরা ম্যাপ দেখেই যেও। আমি বললেও তোমরা ম্যাপ দেখেই যাবে। তো এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। ঘড়িতে সময় এখন ওই 5:30 মতো। তো আমরা 1.5 ঘন্টার রাস্তা পার করে চলে এসেছি। এখানে আমরা চা আর কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, কারণ ভোরবেলা বেরিয়েছি, সেভাবে খাওয়া হয়নি, খিদেও পাচ্ছে। এখান থেকে বেরিয়ে আমরা আবার পাড়ি দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। শহরের রাস্তাঘাট কোলাহল ছাড়িয়ে আমরা গ্রাম্য পথ ধরে নিয়েছি। সম্ভবত খুবই কাছে আমাদের দীঘা। এই যে দীঘার গেট দেখা যাচ্ছে, আমরা পৌঁছে গেছি দীঘা। এরপর আমরা যে রিসর্টে থাকবো তার সম্পূর্ণ রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আমরা ছিলাম রয়্যাল সানভিউ রিসর্টে। তো এর আশেপাশে রিসর্টগুলো দেখতে খুব সুন্দর। সমস্যা হয়েছিল একটাই, যে আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম, আমরা ভোর 4টের সময় বেরিয়েছি আর এখানে 8টা 15 নাগাদ পৌঁছে গেছি। অথচ ওখানে যে গেস্টরা অলরেডি রুমে আছে তাদের চেক আউটের টাইমটা ছিল 10টা। তো মাঝখানে বেশ অনেকটা সময় আমরা পেয়ে গেছি। আর এই রিসর্টের অপোজিটে যে গলির মতো রাস্তাটা দেখা যাচ্ছে, এদিকে ওদের গাড়ি পার্কিং ছিল। তো ওদের স্টাফরাই পার্কিংয়ে নিয়ে গেল। যেহেতু আমাদের হাতে অনেকটা সময়, তাই আমরা পার্কিংয়ে কিছুটা সময় কাটালাম। আর সেই পাকে মামনি গোপালকে ঘুম থেকে উঠিয়ে খাবার খাইয়ে নিচ্ছে। যেহেতু আমরা যেখানেই যাই ঘুরতে, গোপালকে সাথে নিয়েই যাই। এভাবে বসে থাকার পরই আমরা হঠাৎ রিয়েলাইজ করলাম এভাবে আমাদের বসে থাকা সম্ভব না। আর বাপি আগেই রিয়েলাইজ করেছিল, তাই আগেই বেরিয়ে গেছে। আমরাও স্টাফদেরকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে সমুদ্র কোন দিকে হবে। তোরা বললো এই পার্কিংয়ের পেছনেই ছোট ঝাউবনের মতো আছে, ওটা পেরোলেই সমুদ্র। তো দেখো আমরা ঝাউবনটা পেরিয়ে যাচ্ছি। এটা দেখতে খুব সুন্দর লাগছে আমার, সত্যি বলছি। এবার এই যে আমাদের সমুদ্র। তো এবার সমুদ্রের পাশে বেশ কিছু দোকানও ছিল, যেটা দেখে আমার পেয়ে গেছে ভীষণ খিদে। তো এবার আমি চললাম সমুদ্রের পাশে। শুধু আমি না, আমরা সবাই এসেছি। মামনির আসতে দেরি হচ্ছিল, সেই ফাঁকে বাপি আমার একটা ছোট্ট ভিডিও করে দিল। এবার সবাই চলে এসেছে। আমরা সমুদ্রের পাড়ে আন্টির থেকে ডিম টোস্ট আর চা খেয়ে নিলাম। সময় হয়ে গেছে, এবার রুমে ফেরা যাক। আরে এসেই শুয়ে পড়েছে। ওটো ওটো ওটো। এটা ওয়াশরুম, দেখি কিরম নোংরা না পরিষ্কার। ভালোই, আয়না। চলো বাপি মামনির রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানকার রুমগুলো বেশ ভালোই। ও এসে টিভি চালিয়ে দিয়েছো? টিভি চালানোই। সমুদ্র দেখে এসে তো আর বাড়ি বসে থাকা সম্ভব না, তাই আমরা তাড়াতাড়ি চেঞ্জ করে চলে গেলাম সমুদ্রে। এখন গিয়ে দেখি সকালের তুলনায় ঢেউয়ের হাইট অনেকটা বেড়ে গেছে। সকালবেলা মনে হচ্ছিল এখানে স্নান করা যাবে, এত ছোটো ছোটো ঢেউ। কিন্তু এখন দেখো বিশাল সাইজের ঢেউ। আনন্দ লাগছিল, ভয়ও লাগছে। শুরু করেছি ভিডিও। বাবারি এরপর জল থেকে উঠে মাছ ভাজা আর ডাবের জল খেয়ে আমরা চলে এসেছি রিসর্টে। স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। আমাদের প্যাকেজের মধ্যে লাঞ্চটা ছিল না, তাই এটা আমাদেরকে আলাদা করে অর্ডার করতে হয়েছিল। ভাত, ডাল, আলু ভাজা, চাটনি, মাছের কালিয়া। এটা খেতে বেশ ভালো ছিল। আর তোমরা চাইলে প্যাকেজের মধ্যেও নিতে পারো লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্টটা শুধু আমাদের কমপ্লিমেন্টারি ছিল। আর এরপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম দীঘা মার্কেটের উদ্দেশ্যে। আজকে এখানে বেশ ভালো ভিড় ছিল, আর খুব ফাঁকা হলে আমার ভালোও লাগে না। একটু অল্প স্বল্প ভিড় থাকে, ভালো লাগে। এখানে অনেক অনেক দোকান ছিল, তবে এখানে সব কিছুরই দামটা একটুখানি বেশি। বুঝতে পারছি ওরা ব্যবসা করছে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ দাম আমার খুব একটা ভালো লাগেনি। এখান থেকে আমরা মন্দারমণি গেছিলাম, সেখানেও খাবারের দাম বেশি, কিন্তু সেখানে খাবার খেয়ে খরচা করে একটা মানসিক শান্তি পাওয়া যায়, যে হ্যাঁ কোয়ালিটি ওয়াইজ দাম ভালো। ব্যবসা বোঝার পরও আমার খুব একটা ভালো লাগেনি খাবারগুলো।
আর সব কিছু একটু বেশি বেশি কস্টলি লেগেছে। তোমরা তো মন্দারমণির ভিডিওটা দেখবেই, সেখানে দেখো খাবারের কোয়ালিটি ভালো, আর দেখেই বোঝা যাবে যে ওখানে দাম দিয়ে খাওয়া যায়। আর এখানে এই ব্যাগগুলো আমার দুর্দান্ত লেগেছে, পারলে আমি গোটা দোকানটা কিনে ফেলি। ব্যাগ কানের খুবই ভালো ছিল, তবে আমার ব্যাগগুলো খুব ভালো লেগেছিলো। এত সুন্দর ব্যাগ কম দামের মধ্যে আমাদের কলকাতায় পাওয়াই যায় না। আর এই কানেরগুলো ভালো ছিল। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, ফুচকা, লস্যি, কিন্তু সেই সেম ব্যাপার, আমার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। তো এরপর আমরা বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে সমুদ্রের পাড়ে কিছুটা হাওয়া খেয়ে সময় কাটালাম, আবার ফিরে এলাম আমাদের রুমে। এবার আমরা একটু ফ্রেশ হয়ে এখানে চিকেন পকোড়া সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে অর্ডার করেছিলাম। এটারও সাইজ দেখো। এছাড়াও কয়েকটা পিসের চিকেনের কোয়ান্টিটি খুবই কম ছিল। এটা আমরা কমপ্লেন করার পর ওরা প্রথমে বলে যে আমাদের এখানে এরকমই হয়, তারপর আবার ওরা আমাদের সেম মানে বড় বড় সাইজের চিকেন পকোড়া ভেজে পাঠায়। তো যাই হোক, ওরা স্বীকার করেছে যেটা হয়ে গেছিলো ছোটো। আর এই ব্যাগগুলো আমি কিনেছি, দেখো কতগুলো ব্যাগ কিনেছি। আমি তখনই বললাম আমার মনে হচ্ছে আমি সব কিনে ফেলি। আর এই কিউট কিউট ক্লিপ কিনেছি। এরপর ডিনারের ভিডিও করতে আমি ভুলে গেছি, কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম। এরপর পরের দিন সকালে ব্রেকফাস্ট আমরা খেয়েছিলাম লুচি তরকারি, মামনি বাপি ডিম টোস্ট আর ডিম সেদ্ধ এসব খেলো। এরপর আমরা বেরিয়ে পড়ছি মন্দারমণির উদ্দেশ্যে। আর এই যে বুদ্ধটা আমরা কিনেছি, বেশ ঘাড় নাড়ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। আমার ইচ্ছে ছিল এই একটা ব্লগের মধ্যেই দুটো ভিডিও দেবো, কিন্তু ব্লগটা এত বড় হয়ে গেছে। এত বড় ব্লগ হলে আমি নিজেই দেখতাম না, আপনাদের কি দেখতে বলবো। সো টাটা, বাই বাই। পরের ভিডিওটা অবশ্যই দেখো, প্লিজ রিকোয়েস্ট করছি মন্দারমণির ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, অবশ্যই পাশে থেকো।